আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, আমার মনে হয় এখন তোমাদের পরীক্ষা নিয়ে একটু সিরিয়াস হওয়া দরকার। অটোপাসের যে তথ্যগুলো তোমরা দিচ্ছ, অটোপাস হবে না, তোমরা কি করবে? কিছু করার আছে? শিক্ষা বোর্ড অটোপাস দিবে না, পরীক্ষা নিবে। সেক্ষেত্রে পরীক্ষাটা তোমার, এই পরীক্ষা নিয়ে তোমার একটু সিরিয়াস হওয়া প্রয়োজন না? তুমি যদি এখন এই সময়টা যদি নষ্ট করে ফেলো, পরবর্তীতে প্রিপারেশন নেওয়ার কিন্তু ওই সময়টা আর পাবে না। পর্যাপ্ত পরিমাণে ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য যে সময়টা দরকার, সেই সময়টা তখন পাবে না। এই আন্দোলন তো কিছুই না, তোমরা যে তথ্যগুলো দিচ্ছ এগুলো তো কিছুই না। 2023 সালে শিক্ষার্থীরা, টোটাল বাংলাদেশের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল অটোপাসের জন্য না, তারা রাস্তায় নেমেছিল পরীক্ষার জন্য, তাদেরকে যেন আরও সময় দেওয়া হয় সেক্ষেত্রে, এবং সংক্ষিপ্ত পরিসরে যেন পরীক্ষা নেওয়া হয়। বিশাল আন্দোলন হয়েছিল। এখনো যদি টিভিতে সার্চ দাও যে এইচএসসি 23-এর আন্দোলন পরীক্ষা নিয়ে, তাহলে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। বড় সড় পরিমাণে আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সর্বশেষ কি সিদ্ধান্ত এসেছিল জানো? শুধুমাত্র আইসিটি পরীক্ষাটা সংক্ষিপ্ত পরিসরে হবে, বাদ বাকি সকল পরীক্ষা টোটাল 100 মার্কে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে অটোপাসের সিদ্ধান্ত কখনো বোর্ডে অ্যাপ্রুভ করবে। তোমাদের আন্দোলন তো সেরকম জোরদারও না। আমাদের পরীক্ষা যেহেতু শিক্ষা বোর্ড নিবে, আমার এখন একটু পরীক্ষা নিয়ে সিরিয়াস হওয়া প্রয়োজন, এবং পরীক্ষা নিয়ে যারা অলরেডি সিরিয়াস হয়ে গেছে এই শিক্ষার্থীরাই পরবর্তীতে পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাবে, এরাই এগিয়ে থাকবে। অটোপাসের অনেক কিছু হলো, শিক্ষা বোর্ড যদি সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত পরে জানিয়ে দিবে, কিন্তু আমার মনে হয় এখন আর আপাতত কোনো ধরনের কোনো সময় নষ্ট করা কারোরই উচিত না। যারা পরীক্ষা নিয়ে সিরিয়াস তাদের সামনে এখন দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, এইচএসসি 24 নতুন যে প্রশ্নপত্র ছাপাবে সেই প্রশ্নপত্র কেমন হবে, সহজ নাকি কঠিন, কিভাবে কি করবে তারা। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের যে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা আছে, এই পরীক্ষার রুটিনটা কবে দেবে। দুইটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন নিয়ে কথা বলি। প্রশ্নের বিষয়টা আগে ক্লিয়ার করি যে আমাদের যে প্রশ্নগুলো পড়ে গেছে সেগুলো নতুন করে ছাপাবে, কিন্তু সেম প্রশ্ন না। অর্থাৎ যেই প্রশ্নটা পড়েছে ওই প্রশ্নটাই আবার ছাপাবে না। তোমরা জানো যে শিক্ষা বোর্ড সাধারণত বোর্ড পরীক্ষার জন্য কয়েক সেট প্রশ্ন তৈরি করে, এক দুই সেট না, অনেকগুলো সেট প্রশ্ন তৈরি করে। এই সেট প্রশ্নগুলোর ভিতর এক সেটে আমাদের পরীক্ষা হয়, তারা একটা ডেমো তৈরি করে রাখে, পরবর্তীতে প্রয়োজন হলে ওইগুলো ছাপিয়ে দেয়। আই থিঙ্ক আমাদের 2 সেট প্রশ্ন ছাপানো হয়, 2 সেট বা 3 সেট প্রশ্ন ছাপানো হয়, যদি কোনো সময় প্রশ্ন ফাঁসের তথ্য পাওয়া যায়। কারণ কি, ওইগুলোর ভিতর থেকে আধা ঘন্টা আগে বোর্ড বলে দেয় যে কোন সেটে পরীক্ষা হবে। 2-3 সেট মতো প্রশ্ন ছাপানো হয়। মনে করো একটা থানায় 2-3 সেট প্রশ্নই ছিল, সবগুলোই পুড়ে গেছে। এখন ওই প্রশ্নগুলো পুনরায় ছাপাবে না। বোর্ডের কাছে যে অনেকগুলো সেট প্রশ্ন সংরক্ষিত আছে যেগুলো পুড়ে নাই, ওর ভিতর থেকে এক সেট প্রশ্ন পুনরায় ছাপিয়ে দিবে। এই প্রশ্ন নতুনভাবে রেডি করবে না, প্রশ্নপত্র নতুনভাবে বানাবে না, কোনো কিছুই না। যেই প্রশ্ন আগে 1-2 মাস আগেই শিক্ষা বোর্ড ডেমো রেডি করে রেখেছিল, ওইখান থেকেই 1-2 সেট নিয়ে পুনরায় আবার তারা ছাপিয়ে তোমাদের পরীক্ষাটা স্টার্ট করে দিবে। এই হচ্ছে কাহিনীটা। নতুনভাবে প্রশ্ন তৈরি হবে না, নতুনভাবে কিছুই হবে না। আমাদের আগের প্রশ্নই, আমাদের অনেকগুলো সেট প্রশ্ন তৈরি করা থাকে, ওর ভিতর থেকে যদি 2-3 সেট প্রশ্ন পুড়েও যায় সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। বাদ বাকি যে প্রশ্নগুলো আছে যেগুলো শিক্ষা বোর্ড ডেমো তৈরি করে রেখেছিল, ওইখান থেকে আবার 2-3 সেট নিয়ে নতুনভাবে তারা ছাপিয়ে দিবে। এক্ষেত্রে শিক্ষা বোর্ডের প্রশ্ন তৈরি করতে বা ছাপাতে আহামরি সময় লাগবে না। শিক্ষা বোর্ড প্রশ্ন ছাপানো শুরু করলে অল্প সময়ের ভিতরে তারা ছাপিয়ে উঠতে পারবে। সেক্ষেত্রে আমার মনে হয় তোমাদের আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে পরীক্ষার প্রিপারেশনটা নেওয়া উচিত। শিক্ষা বোর্ড যদি পরবর্তী 1 মাসও পরীক্ষার আয়োজন না করতে পারে, সেক্ষেত্রে কি করণীয় সেই সিদ্ধান্তটা শিক্ষা বোর্ড নেবে। তোমার এলাকায় সবার রেজাল্ট যে একই রকম হবে বা বাংলাদেশের টোটাল শিক্ষার্থীদের রেজাল্ট যে একই রকম হবে এমনটা না। এর ভিতরে অনেক শিক্ষার্থী ভালো রেজাল্ট করবে, তখন তোমাদেরকে বিপদে পড়তে হবে যে ও ভালো রেজাল্ট করলো, তুমি কেন করতে পারলে না। এই ধরনের প্রশ্নের তোমাকে মুখোমুখি হতে হবে। তো যাই হোক, প্রিপারেশন নাও। এখন সময় নষ্ট করলে পরবর্তীতে এর জন্য আফসোস করতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে, আমাদের পরীক্ষার রুটিনটা কবে দিবে, আমরা আসলে বুঝতে পারবো কবে থেকে যে কোন পরীক্ষাটা কবে হবে। আমাদের যে পরীক্ষাগুলো হয়ে গেছে ওই পরীক্ষাগুলো পুনরায় হবে না, নতুনভাবে রুটিন তৈরি করে তারা পরীক্ষা দিবে। এবং সিলেটের যাদের পরীক্ষা বাদ ছিল তাদের এই পরীক্ষাগুলো এখন যারা পরীক্ষা দিবে, সকল বোর্ড যে তারিখ থেকে পরীক্ষা দিবে তাদের সাথেই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। সিলেটের প্রথম দিকে যে পরীক্ষাগুলো বাদ ছিল, এই পরীক্ষাগুলো, এই টোটাল পরীক্ষাগুলো শেষ হলে পরবর্তীতে আবার নেওয়া হবে। ঠিক আছে, তোমাদেরকে 2টা রুটিন, আই থিঙ্ক 2টা রুটিন প্রকাশ করে তোমাদের এই পরীক্ষার ডেটগুলো দেওয়া হবে। এই জন্য সিলেট বোর্ডের শিক্ষার্থীরা চিন্তা করবে না, পরীক্ষার রুটিন আজকে থেকে আগামী 7 দিনের ভিতর, আমরা নিউজ পেয়েছি আজকে থেকে আগামী 7 দিনের ভিতর প্রকাশ পাবে। অর্থাৎ 1 সপ্তাহের ভিতরে তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ পাচ্ছে, এবং সেই রুটিনে উল্লেখ করা থাকবে তোমাদের পরীক্ষা আসলে অ্যাকুরেটলি কত তারিখ থেকে শুরু হচ্ছে। আমরা সবসময় বোর্ডের ওয়েবসাইটগুলোর উপর নজর রাখছি। এমনও হতে পারে কালকে রুটিন বা পরশু দিন বা তারপরের দিন রুটিনটা প্রকাশ করে দিল, অর্থাৎ 7 দিনের ভিতর যে কোনো সময় রুটিনটা প্রকাশ হতে পারে। যখনই রুটিনটা পাবলিশ হবে
তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে এইচএসসি 24 পরীক্ষা অ্যাকুরেটলি আসলে কত তারিখ থেকে শুরু হচ্ছে। 1 সেকেন্ডও সময় নষ্ট করবে না, আমরা পরীক্ষার একেবারে কাছাকাছি চলে আসছি। শিক্ষা বোর্ড খুব শীঘ্রই প্রশ্ন ছাপানোর কাজও শুরু করে দিবে। যেহেতু শিক্ষা বোর্ড তোমাদের দাবিগুলো যৌক্তিক, তারপরে যেহেতু শিক্ষা বোর্ড বলেছে যারা আমরা পরীক্ষায় নিব, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা নিয়ে একটু সিরিয়াস হওয়া প্রয়োজন, নয়তো পরবর্তীতে তোমাদের এর জন্য প্রচুর পরিমাণে আফসোস করতে হবে। পরীক্ষার রুটিনটা প্রকাশ পেলে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা